আপনি রিয়াদ জেল থেকে আসলেন, কি অপরাধ ছিল, কেন আপনাকে পাঠিয়ে দিল? এরা আমি দুপুরে খানা খাইয়া দরজা খুললা, মেইন গেটের দরজা খুললে আমরা বাইরেছি। আচ্ছা আচ্ছা বাইরেছি পর তখন এই পিছনে থাবার এনে ধরিয়া আনা সৌদি কইয়া আমি বললাম তুই আমার কবিলের কাছে কল কর, খালি বালি ধরিয়া সফর কর। আমি না শুধু আমার মতন তো ওই দিনেই এক গ্রুপের ভিতরে আমরা 70 জন। আপনার আগামী মেয়াদ ছিল, এখনো কত মাস মেয়াদ আছে? এখনো 5.5 মাসের মতন আছে, মানে 6 মাসের মতন মেয়াদ আছে। মেয়াদ আছে। বিনা কারণে আপনাকে জেলে নিয়ে গেছে? জেল নিয়ে গেছে। আমি না শুধু কোনো কিছু বলতে দেয় নাই? না, কোনো বলার টাইম নেই। আরো আছে অন্তত 2 মাস, 1 মাস, 3 মাস, 11 মাস, 12 মাস এই ধরনের লোক আছে আরো কম থাকে। আচ্ছা আচ্ছা সবারই মানে সবার আগামী মেয়াদ আছে, কিন্তু ধরে ধরে জেলে নিয়ে যাচ্ছে, কোনো কৈফত নাই কারো? কৈফতের ভিতরে আছে। এরা ইচ্ছা করে বানাইবো, আমরা দিয়া ওই গাড়ি ঠোকাইবো, গাড়ি ওইটা ঠোকাইতে দেবো টোকা, আর আমি মাত্র ছবি তুলবো, ছবি তুলবো। আচ্ছা আচ্ছা ছবি তুললে কি করবো, মানে আমার ঠোকাইয়া মানে আমার কিটা 1 রিয়াল দেয়, পয়সা দিয়ে আমি বিক্রি মানি দা সাজাচ্ছে, ঘটনা সাজাচ্ছে। করোনা সাজাচ্ছে। আচ্ছা আচ্ছা তারপরে ভিক্ষার মামলা দিয়ে পাঠাই দিয়েছে। কতদিন ছিলেন জেলে? আমি আজকে 17 দিন পরে আইলাম। 17 দিন পরে আসছেন। আপনি কয় বছর হয়েছে গেছে? 18 বছর। হ্যাঁ 18 বছর। 18 বছর? 18 বছর পরও আপনি রক্ষা পাইলেন না? আপনি 18 বছর তো বৈধ ছিলেন। এখন তো বৈধ, ওই তো 18 বছর বৈধ, এখন বৈধ থাকা অবস্থা আপনাকে জেল থেকে বাংলাদেশে আসতে হবে। অবৈধ করে আমার বাইর করলো। আচ্ছা আচ্ছা তারপরে